ভাবুন তো, একটা বিশ্বকাপ সামনে, পুরো ব্রাজিল তাকিয়ে আছে একজনের দিকে। প্রশ্ন একটাই, নেইমার কি যাচ্ছেন? আর আজ আমি আপনাদের একটা ক্লিয়ার কথা বলবো, যেটা শুনলে 100% ভালো লাগবে। যত সন্দেহ, যত কনফিউশন, সব দূর করে দিচ্ছি এখনই। হ্যাঁ, নেইমার জুনিয়র বিশ্বকাপে যাচ্ছেন, কিন্তু গল্পটা এত সোজা না। এই গল্পের কেন্দ্রে আছেন আরেকজন, কার্লো অ্যানচেলত্তি। ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকেই অ্যানচেলত্তি একটাই কথা পরিষ্কার করে দিয়েছেন, নেইমারকে 100% ফিট থাকতে হবে। যদি সে পুরোপুরি ফিট থাকে তাহলে সে খেলবে, না থাকলে কোনো কম্প্রোমাইজ নেই। এই বক্তব্য শোনার পর থেকেই সমর্থকদের মধ্যে শুরু হয়েছে আলোচনা, সমালোচনা, প্রশ্ন। কেন নেইমারকে নিয়মিত ডাকা হচ্ছে না? কেন কোচ এত কঠোর? কেউ কেউ তো বলতেই শুরু করেছে, অ্যানচেলত্তি কি নেইমারকে নিয়ে সিরিয়াস না? কিন্তু ভেতরের গল্পটা একটু ভিন্ন। নেইমার নিজেও বুঝতে পারছে এই বিশ্বকাপ তার জন্য শেষ বড় সুযোগ হতে পারে, আর সেই কারণেই সে বদলে গেছে। গত ডিসেম্বরে স্যান্টোস এফসিতে আমরা দেখেছি এক অন্য নেইমারকে। ইনজুরি নিয়েও সে খেলেছে, ঝুঁকি নিয়েছে, শুধু নিজের ফিটনেস প্রমাণের জন্য নয়, দলকে রিলিগেশন জোন থেকে তুলে আনার জন্য। এমনকি একটি গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যাট্রিক করে সবাইকে বুঝিয়ে দিয়েছে, আনফিট নেইমারও যা পারে, অনেক ফুলফিট প্লেয়ার তা পারে না। কিন্তু অ্যানচেলত্তির মূল লক্ষ্যটা ভিন্ন। তিনি শুধু পারফরম্যান্স চান না, তিনি চান স্থায়িত্ব। তিনি চান নেইমার যেন অল টাইম ফিট থাকে, মানসিকভাবে শক্ত থাকে, জীবনযাপনের নিয়ম মেনে চলে। আমরা জানি নেইমারের কেরিয়ারে প্রতিভার কোনো অভাব ছিল না, কিন্তু তার লাইফস্টাইল নিয়ে প্রশ্ন ছিল সব সময়। নাইট ক্লাব, কার্নিভাল, পার্টি, ফুটবলের বাইরের জীবন যেন অনেক সময় ফুটবলের চেয়েও বেশি গুরুত্ব পেয়েছে। আর এখানেই অ্যানচেলত্তির ট্যাকটিক্যাল মাস্টার প্ল্যান। তিনি সরাসরি বাদ দেননি, আবার নিশ্চিত করেননি, বরং একটা চাপ তৈরি করেছেন। ফিট হও, নিজেকে প্রমাণ করো। এই কথাটা নেইমারের মাথায় এমনভাবে ঢুকেছে যে সে এখন নিজের জীবনে বড় পরিবর্তন আনছে। 2 দিন আগে বড় এক কার্নিভালের আমন্ত্রণ ছিল, সে যায়নি। পরিবারের সদস্যদের পাঠিয়েছে, কিন্তু নিজে গিয়েছে অনুশীলনে। কারণ তার একটাই লক্ষ্য, কোচের নজরে আসা। বন্ধুদের কাছেও নাকি সে বলেছে, এই বছরটা তার জন্য শেষ প্রাপ্তির বছর। সে সব কিছু চায় এবং সে জানে এই সুযোগ হাতছাড়া করলে আর ফেরত আসবে না। প্রশ্ন হলো, অ্যানচেলত্তি না থাকলে কি এমন পরিবর্তন হতো? হয়তো না, কারণ অন্য কোনো কোচ থাকলে নেইমার হয়তো নিশ্চিত থাকত, আমি তো যাই। কিন্তু অ্যানচেলত্তি এমন একজন কোচ, যিনি বিশ্বের বড় বড় ইগো ম্যানেজ করেছেন, বড় তারকাদের নিয়ন্ত্রণে রেখেছেন, তাদের থেকে সেরা পারফরম্যান্স বের করে এনেছেন। তিনি জানেন ব্রাজিলের জন্য নেইমার কতটা গুরুত্বপূর্ণ। তিনি এটাও জানেন ভবিষ্যতে বিশ্বকাপ জিততে হলে একজন পুরোপুরি প্রস্তুত, মানসিকভাবে শক্ত এবং শারীরিকভাবে ফিট নেইমার দরকার। তাই এই লুকোচুরি খেলা আসলে বাদ দেওয়ার ইঙ্গিত নয়, বরং তৈরি করার কৌশল। চিন্তা করে দেখুন, যদি বিশ্বকাপে ব্রাজিল খারাপ ফল করে এবং দলে নেইমার না থাকে, তাহলে মিডিয়া, সমর্থক, সাবেক লিজেন্ডরা কাকে দোষ দেবে? চাপটা কোথায় গিয়ে পড়বে? অ্যানচেলত্তি এটা খুব ভালো করেই জানেন, তাই তিনি কখনোই নেইমারকে পুরোপুরি ছেড়ে দেওয়ার ঝুঁকি নেবেন না। তবে তিনি চান নেইমার যেন রেডি প্রোডাক্ট হয়ে দলে আসে, অর্ধেক নয়, পুরো প্রস্তুত। এটাই হচ্ছে আসল ম্যাজিক। অ্যানচেলত্তি নেইমারের মাথায় একটা চিন্তা ঢুকিয়ে দিয়েছেন, তোমাকে প্রমাণ করতে হবে, আর এই এক চিন্তাই বদলে দিচ্ছে সবকিছু। নেইমার এখন আগের চেয়ে বেশি ফিটনেস নিয়ে কাজ করছে, পার্টি কমাচ্ছে, ফোকাস বাড়াচ্ছে, মানসিকভাবে নিজেকে শক্ত করছে। সব মিলিয়ে বিষয়টা পরিষ্কার, এটা বাদ দেওয়ার খেলা না, এটা তৈরি করার প্রক্রিয়া। অ্যানচেলত্তি জানেন ব্রাজিলকে বিশ্বকাপ জিততে হলে নেইমারের সেরাটা দরকার, আর সেই সেরা নেইমারকে তৈরি করার জন্যই এই কঠোর বার্তা। তাই যারা দ্বিধায় আছেন, কনফিউশনে আছেন, নেইমার বিশ্বকাপে যাচ্ছে, তবে সেই নেইমার যাবে যে ফিট, ফোকাসড এবং মানসিকভাবে প্রস্তুত। এটাই অ্যানচেলত্তির টেকনিক, এটাই তার স্ট্র্যাটেজি। আর যদি এই পরিকল্পনা সফল হয়, তাহলে ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন আরও বাস্তব হয়ে উঠবে। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন এই কঠোর কৌশলই নেইমারকে সেরা ভার্সনে ফিরিয়ে আনবে? কমেন্টে জানিয়ে দিন।